দেখুন এগুলো হচ্ছে কাঠের কোনা বা অনেকে আবার চৌকি বলছে। এগুলো দাম কেমন রেখেছেন? 100 আছে, 60 আছে, 120 আছে। কাতারে কাতারে ভক্তের ভিড়। দেখুন এখানে পিছে বিক্রি হচ্ছে ছোট থেকে বড় সমস্ত ধরনের, কিন্তু এখানে সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু পোড়ামাটির তৈরি পুতুলগুলো, দেখুন কি সুন্দর। আজকের গল্প শুরু করছি একতেশ্বর ধামের গেট থেকে। বাঁকুড়ার একতেশ্বর গাজন রাঢ়বাংলার এক অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোক উৎসব। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে একতেশ্বর শিব মন্দিরে এই উৎসবকে কেন্দ্র করে এক বিশাল জনসমাগম ঘটে। গাজন উপলক্ষে একতেশ্বর মন্দির প্রাঙ্গণে একটি বিশাল মেলা বসে। বাঁকুড়া ও তার পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ এই মেলায় ভিড় জমান। এই মেলায় স্থানীয় হস্তশিল্প, মাটির কাজ এবং বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির সামগ্রী পাওয়া যায়। চলে এসেছি গেটের সামনে। এখান থেকে ভক্তদের কিন্তু বেশ ভিড়। এখন যদি বলি সময়, এখন ঠিক আপনার 6টা বেজে 50 মিনিটের কাছাকাছি হয়ে এসছে। আর দুবার তো প্রচুর দোকানে এসছে, নিত্য প্রচুর জিনিস তো রয়েছে। এই যে গাজনটা, এটা প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তির দিনেই হয় এবং কাল থাকবে 12টা পর্যন্ত। তারপর কিন্তু এই মেলা শেষ হয়ে যাবে। দেখুন শিল্পীদের কি সুন্দর কারুকার্য। $120 করে বলছে এই ড্রামগুলো। আর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা কেমন দাম রেখেছেন? এটা শুধু 40 টাকা। দেখুন কি সুন্দর সুন্দর হাতের কাজ। এই জিনিসটা করতে কতক্ষণ সময় লাগছে আপনার? হ্যাঁ, অনেকক্ষণ সময় লাগে। আচ্ছা, বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি। কাতারে কাতারে ভক্তের ভিড় দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু মন্দির প্রাঙ্গণে আমরা পৌঁছতে পারিনি। রাস্তার মধ্যেই একটা পরিমাণে মানুষের জনসমাগম হয়েছে। আজকে দেখা যাচ্ছে মানুষের অনেক উত্তেজনা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে। আর প্রচুর দোকান, অপূর্তি দোকান খুলে এসছে বছর। আমরা আগের দিকে ধীরে ধীরে যাচ্ছি, আপনারা দেখাবো। দেখতে সবাই এই মেলাটি কোনো এক সাধারণ মেলা নয়। তার কারণ হচ্ছে এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু পাচ্ছেন, তার সাথে এত কিছু দেখতে পাচ্ছেন মেলার। এই মেলায় কি নেই বলুন তাই? যেদিকে চোখ ফেরাবেন সেদিকে কিন্তু অবন্তি ভ্যারাইটিস রয়েছে। আর তার সাথে মানুষের এত কোলাহল দেখতে পাচ্ছেন, দারুণ। এই পরিবেশটা সত্যি মানে আলাদা মাধুর্য নিয়ে এসছে আমাদের। দেখুন এটি হচ্ছে কুলগুঁড়ো। এই যে সরাটা দেখছেন, এই সরাটা নিলে 20 টাকা, তাই তো? 10 টাকা, 10 টাকা। আর এখানে এই যে ইঁচড় রয়েছে, এখন এটাকে কাঁঠাল বলছে। তো বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা কেমন? বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা কেমন হচ্ছে? হচ্ছে না? তো যারা আসছেন এনার কাছে নেবেন আর কি। কুলগুঁড়ো 10 টাকা করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বেশ ইউনিক জিনিস একটা। এখানেও রয়েছে কুলগুঁড়ো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এগুলো কি আম নাকি? দেখুন এখানে কিন্তু আমও পাওয়া যাচ্ছে মেলার মধ্যে। এই মেলা সত্যি মানে এক আলাদা মেলা, কারণ এখানে শুধুমাত্র যে খাবারের দোকান বা কেনাকাটার দোকান সেটা না, এখানে তার সাথে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসও কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানে কুলগুঁড়ো নিচ্ছেন 10 টাকা সরা নাকি? 10 টাকা চৌটি। 10 টাকা সরা। এই ভাইকে দেখে আমাদের সত্যি শিক্ষা নেওয়া দরকার। এর বয়স মাত্র সবে এখন 10 বছর। এখন থেকে কিন্তু দোকান দিয়েছে, নিজের হাসিটা বজায় রেখেছে দেখতে পাচ্ছেন। আর দেখুন ভাইয়ের কাছে এটা পাওয়া যাচ্ছে। কত করে এগুলো? 10 টাকা। আচ্ছা, দেখুন বেশ ভালো কিন্তু। তার পাশাপাশি এগুলো রয়েছে, এগুলো 10 নাকি? 10 টাকা করে। যারা আসছেন মেলার মধ্যে অবশ্যই নেবেন ভাইয়ের কাছে। তোমার নামটা একটু বলে দাও। হ্যাঁ,
দেখুন এখানে পিছে বিক্রি হচ্ছে ছোটোর থেকে বড় সমস্ত ধরনের, কিন্তু এখানে সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন এগুলো কত করে? 25 টাকা। দেখুন হাতের কাজটা দেখুন কি সুন্দর। এই বড়গুলো কত করে? বড়গুলো কত করে? 70 টাকা। দেখুন বাঁশের তৈরি, সম্পূর্ণ নিখুঁত হাতের কাজ রয়েছে, দাম মাত্র 70 টাকা। দেখুন এগুলো হচ্ছে কাঠের কোনা বা অনেকে আবার চৌকি বলছে। এগুলো দাম কেমন রেখেছেন? 100 আছে, 60 আছে, 120 আছে। 60, 100, 120 বলছে। আর এখানে আবার কাঠের ব্যানলা রয়েছে, যেগুলো বাড়ির কাছে খুব কাজে লাগে, বাড়ির কাজে আর কি। এগুলো কত ব্যানলাগুলো? 60 টাকা। এখানে শঙ্খ এনেছেন দাদা, তো উনি এসছেন আমাদের পার্শ্ববর্তী জেলা অর্থাৎ মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ মালদা থেকে এসছেন। আর এখানে শাখা পোলা রয়েছে তার সাথে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো দাদা একটু বাজিয়ে দেখাবেন শঙ্খটা, একটু দেখিয়ে দিন না আমার দর্শকদেরকে। দেখুন দাদা কিন্তু বাজিয়ে দেখাবে এবার শঙ্খটা। আচ্ছা, বেশ ভালো বাজিয়েছেন দাদা। দাম কেমন হচ্ছে এটা? 200 টাকা অরিজিনাল। অরিজিনাল না? অরিজিনাল আছে। দেখুন এই শঙ্খটা কিন্তু একদম অরিজিনাল, মাত্র 200 টাকা। দাদা এসছেন মালদা থেকে, দাদাকে অনেক স্বাগত আমাদের বাঁকুড়াবাসীর কাছে। ঠিক আছে, আবার আসবেন দাদা। একদম বাঁকুড়ার মানুষ অত্যন্ত ভালো। ঠিক আছে, বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। তো মেলা থেকে বেরিয়ে এখন বাবা দর্শন করতে যাচ্ছি। যদি দর্শন করতে পাই তাহলে আমার লাখ ভালো হবে, কারণ মন্দির চত্বরে শোনা যাচ্ছে ভীষণ ভিড় হয়। সবাই পিছনে বাবার নাম নিতে নিতে মন্দিরের ভেতরে যাচ্ছে, আমরাও যাচ্ছি তার সাথে সাথে। আর দুপাশে তো প্রচুর দোকান রয়েছে, পুজোর সামগ্রী এখান থেকে নিতে পারেন, ডালা। হ্যাঁ, দেখুন উপরে মা পার্বতী, বাবা মহাদেব রয়েছে। এটাই হচ্ছে মূল প্রবেশ পথ মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। আর এখানে কিন্তু অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছি আমি। হর হর মহাদেব। তো প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর সত্যি একটা আলাদা অনুভূতি আমাদের প্রত্যেকের কাছে। আর এখানে সমস্ত কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা অফিস, সবাই রয়েছেন এখানে। আর ভক্তরা কিন্তু বসে রয়েছেন আট চালাতে, এখানে সেখানে দেখতে পাচ্ছেন। এদিকেও অনেকে বসে রয়েছে। চলুন আপনাদের দর্শন করাই এক এক করে। দেখুন এটি হচ্ছে একটি মায়ের মন্দির, এখানেও কিন্তু ভিড় রয়েছে হালকা করে। আমরা এখন যাচ্ছি বাবা দর্শন করার জন্য এই পথ দিয়ে। এটা হচ্ছে আটচালাটা সামনে দেখতে পাচ্ছেন, এটা আটচালা। আমরা এখন আটচালায় চলে এসেছি। হর হর মহাদেব। অবশেষে এবারে সেই মুহূর্ত সকলের সাথে সাক্ষী করছি। এই যে একটা
মুহূর্ত, এই মুহূর্ত সত্যি